এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল পাকা আমের ঝটপট হ্যাঁ মিষ্টি রেসিপি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বিসমিল্লাহ। হুম, দারুণ মজা। মুখে দিলে একদম কথা বন্ধ হয়ে যাবে। জাস্ট ইয়াম্মি যাকে বলে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো আম রেখেছি। এখন তো আমের সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারে। তো এখানে আমি নিয়েছি ফজলি আম, বড় সাইজের দুটো আম। দুটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি বানাবো আমের মিষ্টি। খুবই অল্প উপকরণ দিয়ে আমের মিষ্টিটা আমি তৈরি করব। গুঁড়া দুধ দিয়ে, 10 টাকার গুঁড়া দুধ দিয়ে আমি 1 কেজি আমের মিষ্টি কীভাবে তৈরি করব বন্ধুরা, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমগুলো এখন আমি কেটে নেব সুন্দর করে। এই তো অফ ক্যামেরায় আমি আমগুলো এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি মিষ্টি বানানোর জন্য। এখানে আমের ছোলকাগুলো তো আমি এখন এটা একটা মিক্সার জারে দিয়ে দেব, দিয়ে মিক্স করে নেব। মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে আমি কেটে নেওয়া আমগুলো দিয়ে দেব। সবগুলো আম দিয়ে দেব। আমি যে আসল উপকরণটা দেব সেটা হলো টক দই। এই টক দইটা দিলে কি হবে, আমি ছানা ছাড়া যেহেতু মিষ্টিটা বানাচ্ছি, টক দইটা দিলে হবে আপনার দানাদার হবে মিষ্টিটা, খেতে দারুণ লাগবে। তো আমটা যেহেতু প্রচুর মিষ্টি, সাথে আমি টক দইটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো চিনি আমি দেব 2 টেবিল চামচ, কারণ আম মিষ্টি আছে। টক দইটা দেওয়ার কারণে আমি চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি মিক্স করে নিয়েছি একদম পালটা সুন্দর হয়েছে। এখন আমি ঝটপট মিষ্টিটা রেডি করে নেব। টক দই চিনি খুব সুন্দরভাবে একদম আমের সঙ্গে মিক্স হয়ে গেছে। এটা তৈরি করার জন্য চুলায় আমি বসিয়েছি একটা ফ্রাই প্যান। আর আমি এখন দিয়ে দেবো 1/2 লিটারের মতো লিকুইড দুধ। আমি এখন দিয়ে দেব এলাচের গুঁড়া পাউডারটা, কারণ এটা দিলে একদম স্মেলটা খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও দারুণ হবে। দিয়ে দেবো আমি 1 চিমটি লবণ। তো যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদ দ্বিগুণ হয়। এটাকে আমি এখন ভালো করে একটু লাড়া দিয়ে নেব। দুধটার বলক উঠে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব আমের পালটা। এটাকে এখন আমি লাড়া দেব, মিক্স করে নেব দুধের সাথে, যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আর আমি এই মিষ্টিটা বানাচ্ছি মিডিয়াম আছে। এই তো যতক্ষণ পর্যন্ত আমের পালটা ঘন হয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত এভাবে লাড়া দিতে হবে। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি হয়ে যাবে তৈরি, মাশাল্লাহ। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। এটা যে আমের যে কালার, পাকা পাকা আমের কালার, সেটাই আসছে। এভাবে আমি লাড়া দেব যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে আসবে না। পর ফিরে এলাম। আমি অফ ক্যামেরায় 10 মিনিট ধরে আমের পালটাকে এভাবে লাড়া দিয়েছি। তো ভালো কিছু খেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, তাই না? আর রান্নাটা হলো একটা শিল্প, আর্ট আমার মনে হয়। তো রান্না হলো সব ধৈর্য ধরে করতে হয়। আমি অফ ক্যামেরায় 10 মিনিট এভাবে লাড়া দিয়েছি। আমের পালটা অলরেডি ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 10 টাকার ডানো গুঁড়া দুধ, আর সাথে আছে ড্রাই কোকোনাট। আপনারা চাইলে ড্রাই কোকোনাটটা স্কিপ করে যেতে পারেন, অথবা কাঁচা যে নারিকেল আছে ওটা কোরাল করে দিতে পারেন। তো ড্রাই কোকোনাটটা দিলে কি হবে, যখন আমের সঙ্গে একদম মিক্স হয়ে যাবে, খেলে মিষ্টিটা খেলে দাঁতের মধ্যে কুচকুচ করে লাগবে, মানে অন্যরকম একটা আলাদা একটা ফিল আসে এই ড্রাই কোকোনাটটা দিলে। তো এই তো আমি 10 টাকার গুঁড়ো দুধ আর ড্রাই কোকোনাটটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব।
এটা যদি অল্প হিটে না ইয়ে করে আমি যদি হিটটা বাড়িয়ে দিই চুলার, তাহলে এটা ছিটাগুলো পড়ে, আমের পালের ছিটাগুলো পড়ে হাত পুড়ে যেতে পারে। এজন্য অল্প হিটে এটাকে মিক্স করে নিতে হবে। সুন্দর করে গুঁড়া দুধ আর ড্রাই কোকোনাটটাকে মিক্স করে নিতে হবে। ঘরে তৈরি খাবার বাচ্চাদের জন্য সবচেয়ে নিরাপদ, আর মায়ের হাতের খাবার তো সবচেয়ে শিশুর জন্য নিরাপদ। শুধু শিশু না, পরিবারের সবার জন্য। তো এই জন্য পারলে আপনারা 10 মিনিটের মধ্যে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। টক দই দেওয়ার কারণে এর ফ্লেভারটা অন্যরকম আসবে, মানে অন্যরকম একটা আসবে, মিষ্টি লাগবে, সাথে একটু হালকা টক টক লাগতে পারে। তো টক ততটা লাগবে না, আমি চিনিটা পরিমাণ মতোই দিয়েছি। টক দইটা দিলে এই যে দানাদার হবে, আমরা যে ছানার মিষ্টিটা তৈরি করি সেরকম দানা দানা হয়ে আসবে একটু পরে, ঘন হওয়ার পর। বানানোর জন্য আমের পালটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটু ঘি। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নামিয়ে নেব, নিয়ে 10 মিনিট ঠান্ডা করে নেব। এই তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আমের পালটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি। আমি এখন হাতে একটু ঘি মেখে নেব যেন মিষ্টিটা লেগে না যায় হাতে। এভাবে আমি নেব, নিয়ে মিষ্টির শেপ করে নেব সুন্দর করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, বড়ও করে নিতে পারেন, ছোটও করে নিতে পারেন। এই মিষ্টিটা বানিয়ে যদি কাউকে খাওয়ান, যতক্ষণ পর্যন্ত আপনারা বলবেন না যে এটা আমের মিষ্টি, ততক্ষণ কেউ বুঝতেই পারবে না। তো আমি এভাবে গুঁড়া দুধে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল পাকা আমের মিষ্টি। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। বিসমিল্লাহ। একদম মুখে দিলে গলে যাবে। ওই যে আবারও বলতেছি, কাউকে না বললে বিশ্বাস করবে না যে এটা আমের মিষ্টি। আমি এক হাতে ক্যামেরা ধরেছি এজন্য। এই যে একদম মিষ্টিটা লোভনীয় হয়েছে। একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন যে দারুণ লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সবাই এই মিষ্টি পছন্দ করবে, এতটাই মজা। মানে এটা মুখে দিলে বোঝাই যাবে না যেটা আমের মিষ্টি। একদম দোকানের কেনা মিষ্টির মতো লাগবে খেতে। এটা আমি ফজলি আম দিয়ে বানিয়েছি, এর জন্য কালারটা এরকম আসছে। আপনারা যদি হাড়িভাঙা আম দিয়ে বানান, কালারটা আরও সুন্দর আসবে, কারণ হাড়িভাঙা আম একদম লাল টসটসে হয়, আর এটা একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের মতো। তো এর জন্য এরকম কালারটা আসছে। মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই পাকা আমের মিষ্টি রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য বরাবরের শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।